ওরে বাবারে প্রচুর বাতাস। শুকনা ছিল, আমি আসলাম এখন এই মেঘের মধ্যে। গ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে আজকে 2 দিন ধরে, তো এগুলো সবই শুকনা ছিল। পুষ্করিণীটা সহ শুকনা ছিল, একটু দূরে যে দেখা যাচ্ছে একটা পুষ্করিণী বড়, এটা সহ শুকনা ছিল। তো এগুলো এখন এই 2 দিন মেঘে বন্ধ উঠে গেছে, প্রচুর বাতাস, ভিডিও করানো কন্টিনিউ চলছে। কোলাহনও দৌড়ে গেছে, মাছ মারতেছে, সারা রাত্রে মাছ মারা হয়েছে কেন্দা। ওই ইন্ডিয়ার খানি ফইরা আপনার এদিকটা বন্যা হয়ে গেছে। তো অবশ্যই এদিকটা আর নদী নাই, তারপরে খুব সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এসব দৃশ্যগুলো আমি হয়তো শহর অঞ্চলে দেখতে পারি না, যে গ্রামে এগুলা খুবই ভালো লাগে আমার। আশা করি আপনাদেরও ভালো লাগবে। বাতাসে কিছু করতে পারতেছি না, দূরে দূরে বৃষ্টিও পড়তেছে আর বাতাস অনেক দূরে বাইতেছে, এই জন্য ইয়ে করতে পারতেছি না। প্রচুর পানি, এই যে কেতার আইল দিয়ে আমি যাচ্ছি। সকালবেলায় বেরিয়েছি, একটু 2বার আগে গেছি, ভিডিও করতে পারতেছি না, প্রচুর যাওয়া সম্ভব না। এটা একটা কালো বিজি হিসাবে আমি এখন যাবো একটু ঠান্ডা জায়গায় দেয়া। এদিকটা আবার কিছু কৃষি মিশি করে বেড়াকেরা আছে, এই যে তিল ক্ষেত, এটা হচ্ছে তিল ক্ষেত, কৃষি করে মানুষে। এই দিকটা আছে বেগুন ক্ষেত, তো এখানে আলু, মরিচ, বেগুন, মানে টমেটো, সিগনাট, এগুলা। আমার ফাদার আবার এখানে জায়গা, এটা ফাদার হয়ে বলছে, কিছু মনে ভালাইছে। পরিষ্কার করছে, এগুলো হচ্ছে জ্বালা ফালা ছিল, মানে জ্বালা ঠান্ডা পানি জলে হওয়ার জন্য, এতদিন পানির অভাবে কাল হইতে পারছে না, জলে হইতে পারছে না। আবার এখন দেখা যাচ্ছে আল্লাহ তাআলা বসে সম্মতে এত পানি হয়েছে, এখন আবার রুইতে পারবো না এই পানি না হওয়া পর্যন্ত। এই যে পুষ্করিণীটা, এটা আপনার পুরাটা শুকনা ছিল, পানি ছিল না। 2 দিনের মেঘে ওই যে ইন্ডিয়ার পানি লাগছে লাইমা, এইটা পুরাটা ঘুরে গেছে, ঘুরে এইদিকে না আইল ঘুরে এই দিকটা একটা গান আছে ওই দিকটা। তো আমি আসলাম আজকে, আসলে আমার হাঁটতেও ভালো লাগতেছে, আবার বাতাসও বইতেছে, ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছে। এগুলো হচ্ছে শালক পাতা, এখন তো নাই, এখন সচরাচর দেখা যায় না শালক শাপলা, এগুলো দেখা যায় না এখন। এই যে বৃষ্টি দেওয়া হয় আর বিচিগুলা পচে যায় বা বিষে নষ্ট হয়ে যায়, এই জন্য আর শালক হয় না। এখানে একটা তরমুজ গাছ হচ্ছে দেখা যায়। তো করে আটা আমি এখন আসলে এই দিকটা আটা হতো না, পানি ভিজে যাবো। আর এখন যাবো ইন্ডিয়া দিয়ে মোড়া দিয়ে আটবো, ক্রস করতে হচ্ছে। এই জায়গার আবার সামনে দেখা যায়, তো দিয়েই চেষ্টা করে পরে বাবা ফেরানোর মতো না, তো আমার কষ্ট হবে। এই জায়গাতে আটকে গেলাম। যাক, অবশেষে এটা ক্রস করতে পারলাম, অথচ পানি দিয়ে উল্টা আসতে হচ্ছে। এর জন্য আমি এখন আসছে, দেখি এখানে জঙ্গল আছে, জঙ্গলে কি আছে আমি দেখতে যাব। আমি এখানে আসলে আগে আসা অনেক কিছু সময় কাটাইছি, যেমন ধরেন জঙ্গলের বড়ি,
এগুলা খাইছি। তারপরে টরফি ছিল, এখন আমি দেখবো এগুলো আছে কিনা। তো কিছু ধ্বংস হয়ে গেছে, মানুষে কেটে ফেলছে। আচ্ছা, বরুই গাছ আছে, এই দেখেন বরুই গাছ, মেলা অনেকগুলো বরুই গাছ আছে। তো এই টরফি গাছ কিছু কাটে ফেলছে, আর এই দিক দিয়ে দেখা যাচ্ছে টরফি গাছ আছে। তো এখানে টরফি আছে কিনা আমি চাই দেখবো। মাশাল্লাহ, একটা টরফি অন্তত খাইছি। এই চিকেন টরফিটা আমি এখন দেখি। ওয়াও, ভেরি টেস্ট। আসলে এই বন টরফি খুবই ভালো, খুবই সুস্বাদু। টরফিটি হয়তো একটু ছোটো, কিন্তু খুব সুস্বাদু হয়। এখানে তো দেখা যায় অনেকগুলো টরফি আছে, তো ফাড়ার মতো না। টরফি গাছে তো আবার কাটা থাকে। তো আমি দেখি কোলাহনে মনে কিছু এসে টরফি খাইছে। এই গাছটা তো আছে অনেকগুলাই, ছোটো ছোটো, হয়তো আমার ক্যামেরাতে ধরা পড়ে নাই, কাছে নিলে ধরা পড়বে। কিন্তু আসলে টরফিগুলো কেড়ে নিয়ে গেছে। কাঁচা টরফি আছে কিছু, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সঙ্গে থাকেন। আসলে বনের মধ্যে এগুলা গাছ আসলে খুবই সুস্বাদু টরফি থাকে। এই দেখেন, এই দেখেন পাতার হারে, হ্যাঁ এই দেখেন টরফিগুলা খুবই সুস্বাদু খাইতে। কিন্তু ফাঁকনাটি অবশেষে আমি এখান থেকে চলে যাব। টরফি ফাঁকনা নাই, খোলা নেটে চলছে। একটা টরফি হয়তো ফাঁকনা আমি পাইছি, আমি এটা এখন দেখবো। এই আমি একটু দূর থেকে দেখতে পারলাম একটা টরফি আছে ফাঁকনা। ওরে বাবারে, অনেক ঘাটা বাতাসে, আরে বাবারে আনা যাবে না, তো কষ্ট হবে। এটা আমার এক হাত দিয়ে ফাড়া সম্ভব নয়, আমার সাথে লোকও নেই। তো ঠিক আছে, আমি এখন হয়তো এটা পারতে পারবো না। যাক, অবশেষে আমি বের হবো, এখান থেকে চলে যাবো। ব্যর্থ হয় একটা খাইছে, আসলে খুবই সুস্বাদু লাগছে। এখন বাতাস ছুটছে প্রচুর। এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে রাবার গাছ। এই যে একটু দূরে দেখা যাচ্ছে রাবার গাছ, ইন্ডিয়ার বেড়ার বাতিও তো দেখা যাচ্ছে এইগুলা। এখানে হচ্ছে টাওয়ার, বিএসএফ থাকে, ইন্ডিয়ার পুলিশ। আর এটা হচ্ছে মানে আমাদের পুষ্করণী। তো বাইরে হয়েছি, এই জায়গাটা ঘুরতে আসলে আমার অনেক ভালো লাগে। আর এই দিক দিয়ে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অনেক স্মৃতি বলতে আমি শৈশবকাল এখানে কাটাইছি, এই জন্য আমার হঠাৎ হঠাৎ আসে অনেক বছর পর আবার আসলাম, কিন্তু অনেক ভালো লাগে। আর আজকের মেঘলা দিনে ঘুরে ঘুরে বৃষ্টিতে ছাতা নিয়ে বের হয়েছি, তো আসলে আমাদের অনেক অনেক ভালো লাগতেছে। যেটা আমি শৈশবকালে দৌড়ে খেলে উপভোগ করতাম, এদিক দিয়ে আমি ফুটবল ক্রিকেট বলেন সবই খেলাধুলা করতাম। তো আমি আসলে শৈশবটা খুব সুন্দর কাটতো। এই এলাকাটা আমাদের খুবই ভালো লাগে, খুবই পছন্দনীয়। আর এই এলাকাটা যেও আসে যে মানে খুব সুন্দর একটা এলাকায়। এটা হচ্ছে মানে ইন্ডিয়ার তাম্বা, আগের কোটি। আর এটা হচ্ছে ফিলার। এখন এই দেখেন 1995 বাংলাদেশ, এই সাইডটা হচ্ছে 1995 বাংলাদেশ, আর এই সাইডটা হচ্ছে ইন্ডিয়া। তো এখন আমি মুভ করবো। এটা হচ্ছে বাংলাদেশের দিকে গাছ ফলা লাগানো, এই থেকে। আর এটা আমার বরাবর দেখেন একটা টাওয়ার দেখা যাচ্ছে, এটার মধ্যে এখনো বিয়াসা বাচ্চা দুইজন দেখা যাচ্ছে। তো এমনি দেখে একটু ঘুরতে আসছি, যে বাতাসের মধ্যে আপনারা সাথে থাকেন। আমিও আমার সৌন্দর্যটা ভাবলাম যে আপনাদের সাথে একটু উপভোগ করি, তাই আসলাম। আর মেঘার মাঝে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা অন্তত একটা লাইক হলেও দেবেন, আর কমেন্ট বক্সে জানাবেন যে জায়গাটা আসলে কীরকম সুন্দর কিনা। আপনাদের আশায় রাখবো। আর আপনারা কমেন্টে উপরে ভিত্তি করে আমাদের ভিডিও করা, আপনারা বেশি বেশি করে মানে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আশা করি ভবিষ্যতে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। এখানে বর্ডার, এটা আমি এখন ইন্ডিয়া বাংলাদেশ দিয়ে হাঁটতেছি, ইন্ডিয়া বাংলাদেশ যে বর্ডারে। তো এটা হচ্ছে মানে
এখানে একটা প্রজেক্ট নিছে তরমুজ করার জন্য, তরমুজ করবে। এই যে কাগজের পাশাপাশি তরমুজের চারা আছে। তো মেঘে এগুলো একটু বিস্কুট হয়ে গেছে, যখন আবার দিন উঠবে আবার ঠিক করে নেবে। নিয়ে সেটা আসতেছে, আসলে আমার ভালো লাগতেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অনেক সুন্দর, অনেক গুলো। আর আসলে এটা হচ্ছে আমাদের মাঠ, আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম, এখন হয়তো খেলাধুলা হয় না, এখন আর এতটা যত্ন নেই মাঠে। এটা হচ্ছে এখানে মেঘের বৃষ্টির পানি, ইন্ডিয়া পানি যাচ্ছে, এই দিকটা যাচ্ছে পানি এবং মাঠে গরু ছড়াচ্ছে, বাঁশ করছে। আগে এই দিক দিয়ে কাঁঠাল গাছ, আম গাছ, জাম গাছ প্রচুর ছিল, বড় বড় গাছ ছিল, এখন আর নেই, এখন আর এগুলো দেখা যাচ্ছে না। আগে যখন মোড়াতে আসতাম তখন দেখা যাচ্ছে মানে আম জাম খেতে খেতে ভালো লাগতো না, কাঁঠাল তো প্রতিটা গাছেই থাকতো। এই গান্দা এখন আছে ফাঁকে ফাঁকে কয়েকটা গাছ আছে। হচ্ছে কাঁঠাল, কাঁঠাল ফাঁকছে তো, একটা ফাঁকছে, চলি খাই ঠিক কালাইছে, ফাঁকছে না, চলি তো কাঁচা কাটলে গাইলা। এখান দিতে ফরছে কতলা, ও ডাল ভাঙ্গা ফরছে তো করা। গরু রাখতেছে, ওই কাঁঠালটার মধ্যে চলি এখনো আছে, ওই 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 হাত এটা লাগে দেখা যায় না চলিটা, ওই ওইটা জায়গা জায়গা, ওই চলিটা দেখছেন নি, খাইতে আছে কাঁঠালটার ওই চলিটা, ওই ধরুন ওই ওই কোনটা ওই দিদি ওই না আমার ভিডিওর মধ্যে। হ্যাঁ আচ্ছা তা আইব, হ্যাঁ আইব আইব, ওই ধরুন কীভাবে খাইতেছে কাঁঠালটা, ঠিক আছে না ভিডিও দেখবে না, ওই ধরুন ওই ধরুন ওই ধরুন ওই গেছে গা গেছে গা, ওই জায়গা ওটা। তো আমি আবার বাইরে তো ফিরছি, এদিক দিয়ে পুরা জঙ্গল, জঙ্গলের মতো পুরা জঙ্গল, 22,000 কাঁঠাল গাছ এই যে, এই দেন আরও কাঁঠাল গাছের সামনে জঙ্গল করে ফেলছে। আগে এদিক দিয়ে কৃষি মিষ্টি হতো, আমি ছোটোবেলাতে সমঝতাম, আর এখন গাছগুলো মানে বাঁশ লাগাইয়া পুরা জঙ্গল বানাই হচ্ছে। আর এটা হচ্ছে জমি ধান চাষ করে, ধান জমি গরু উঠাই নিচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টির কারণে সবগুলো বুঝা রয়েছে। এ হচ্ছে জাম গাছ। তো এই আগে মানে প্রচুর যে কাঁঠালের সময় হলে গাছের কাঁঠাল ফাটতো, আর এই কাঁঠাল খাই পেট ভরতো, দুপুরবেলা লাঞ্চ হয়ে যেত। প্রচুর মানুষে মানে এলাকা যারা আছে সবাই এই কান্দা মাঠে গরু চড়াতো, গরু ছাগল, এই দেখেন প্রচুর কাঁঠাল আছে, এই দেখেন ছাগল চড়াচ্ছে, গরু চড়াচ্ছে, সবাই আসছে, আরও কিছু মানুষ নিচ্ছে, অনেকগুলো কাঁঠাল গাছ। এইটা একটা গরু চড়াচ্ছে, গরু একটু ভাই দেখেন প্রচুর পানি, আবার ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেও আছে। এই দেখেন আমি এখন অনেক পানি দেওয়া হচ্ছি, বাবারই আমার আরো ভালো লাগছে।
বৃষ্টি পড়ছে, বাতাসও বাজছে। তো আমি এখন বাইরেতে চলে যাবো, বাইরে ওখানে যাচ্ছি। এবং বন্ধের মধ্যে দেখা যাচ্ছে ঘুরে ঘুরে মাছও মারতেছে, অনেক মানুষও দেখেন বৃষ্টি ভিজে মাছ মারা দৃশ্যটা আসলে আমাদের অনেক ভালো লাগে। এলাকাটা হয়তো কম ওই দেখিনি, কেন কয়েকজন মাছ মারতেছে, কারেন্টের জাল ফালাচ্ছে, ফেলুন ফালাচ্ছে। আর রাত্রেবেলা শোল হুপা মানে ওই যে ফল এগুলা দিয়া মাছ অনেকে মারছে। একজনের কাছ থেকে 500 টাকা মাছ কিনছি, খুব সুন্দর কটি ফডি কই এগুলা অনেক সুন্দর। তো লাস্ট পর্যন্ত আমার বাড়ির কাছে এসে পড়লাম, আর ওরা যাচ্ছে গরু রাখার জন্য। সামনে থেকে আসছে আমাদের গরু, আমার ফাদার্স উকা খাইতে খাইতে আসছে। আর দেখেন সাথে থাকেন, দেখতে পারবেন একটু আমার বাবার উকা। ওরে বাবা, দেখেন উকা টানতেছে। মুরাদ ঘুরে আইলাম। দেখছেন এখন বর্তমানে আমার বাবারই উকা আছে, আর একটা দাদা আছে আমার, উনি উকা খায়। আমরা বাড়িতে দুজনে উকা খায়, আর কেউ নাই। তো আর গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব। বাবু মাছ ধরতারা তুমি? ধরছো নি? না ধরো মাছ, ধরো। লামছো নি? ফানি লামছো নি? মাশাআল্লাহ, তোমার সাথে ফলো করো, তুমি ফলো আলকে দিতে পারো।